নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেক আগেই উঠেছি। উঠে কিছু কাজকর্ম সেরে তারপরে যে কিচেনে এসেছি, তো এই কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেল, এবারে সকালের চা হবে আর কি। তো এই যে চাও হয়ে গেছে, তো আমি ঢেলে নিলাম। তো কি জানি না, মোবাইলটা যখন দূরে রাখছি তখন কেমন অন্ধকার দেখাচ্ছে, আবার যখন কাছে নিয়ে আসছি তখন বেশ ব্রাইট লাগছে। তো এটা সব সময়ের জন্যেই এই রকম হয়, আর কেন হয় আমি এখনও বুঝে উঠতে পারিনি। যাই হোক, কচুরলতি রাতে কেটে বেছে রেখেছিলাম, সেটা দেখিয়েছি। আর এই যে কচুরলতিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর ওইদিকে দুধ বসিয়েছি, ছানা হবে। তো ভাপানো হয়ে গেছে, কচুরলতিটা অফ করে একটুখানির জন্য ঢেকে রাখলাম আর কি। আর এইদিকে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, কাবুলি ছোলা, তো সেটা যে প্রেসার কুকারে নিয়ে নিলাম ধুয়ে টুয়ে, আর একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি যাতে করে ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দুটো তিনটে ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়েই বানাবো এই কাবুলি ছোলাটা। আর এইদিকে দুধ বসিয়েছি, দুধটাও ফুটে উঠেছে, তো ওটা দিয়ে ছানা বানাবো। তো এই যে একটা লেবু কেটে নিচ্ছি, লেবুটা দিয়ে আর কি ছানাটা তৈরি করব। আর সকালের ব্রেকফাস্টে এক একজনার এক এক ধরনের খাবার হচ্ছে। তো এই দাদা ভাইয়ের জন্যে ছানা আর রুটি বানানো হচ্ছে, আর ছেলের জন্যে বানাচ্ছি ওটস। ওর নাকি দাঁতের একটু সমস্যা হচ্ছে, এই জন্যে রুটি খেতে পারবে না, তাই আর কি ওটস বানিয়ে দিচ্ছি। তো এই যাই হোক, ছেলে এখন আমার কাছে আছে বন্ধুরা, আর কয়েকদিন পরেই হয়তো চলে যাবে। মাঝে মাঝেই বলা বলি হচ্ছে, মা আমি যাব, আমাকে এখন যেতেই হবে, নইলে অসুবিধা হচ্ছে। অফিস থেকে বারবার আমাকে যাবার জন্য রোজ রিকোয়েস্ট করছে। তো আমরাও ভাবছি সত্যি করেই তো কতদিন বা ঘরে বসে এভাবে ডিউটি করার এরকম সুযোগ পাবি তুই, যতদিন দিয়েছে যথেষ্ট। তো এটাই আর কি বলছি, কবে যে আবার ও চলে যাবে, তখন আবার একাকিত্ব জীবন আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই আমাদের জীবন চলবে। তো এইদিকে ওটসের সবজিগুলো আর কি একটু মশলা টশলা দিয়ে কষিয়ে বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পাঁপড় পোড়ালাম, পাঁপড় পোড়া, আর এই যে ওটস রেডি হয়ে গেছে, এবারে ওকে দিয়ে দেব খাবার জন্যে। আর ওইদিকে রুটিও বানিয়ে ফেলেছি, রুটি আর ছানাও দিয়ে দিয়েছি দাদা ভাইকে। এদিকে একটু তেল ঢেলে নিলাম, আর হচ্ছে কচুরলতিটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো সেটা রান্না হয়ে গেছে, রান্নার পর আলু আর ঝিঙে পোস্ত করছি। এই যে পোস্তটাও বেটে নিলাম শিলপাটায়। তো এবারে সব রান্নাগুলোই এক এক করে করে নিয়েছি, তো আপনাদের মধ্যে এবার শেয়ার করছি কি রান্না করলাম। তো এই যে ভাতটা বসিয়েছি, আর এই যে বললাম আলু ঝিঙে পোস্ত করেছি, আর অল্প একটু বরবটি ছিল সেটা ভেজেছি। আর কচুরলতিটাও বেশ সুন্দর খেতে হয়েছে। আর এই যে ছোলাটা বানিয়েছি আলু দিয়ে, এটাও খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর একটু কাঁচা পোস্ত বেটে রেখেছি বাবাইয়ের জন্যে। তো এবার রান্নাগুলো ঢেকে রেখে দেখাচ্ছি কতগুলো বাসন হয়েছে। তো বাসনগুলো মেজেছি অফ ক্যামেরায়, আর বাসনগুলো সব এক এক করে মুছেও নিয়েছি, এবারে গুছিয়ে রেখে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কুলেখাড়াও সিদ্ধ করেছিলাম। তো এই যে দেখুন কত সুন্দর গ্লাসে কুলেখাড়ার জলটা ছেঁকে রেখে দিয়েছি। তো একটু গরম আছে, ঠান্ডা হলে সবাই খেয়ে নেব। আর এইদিকে সব কিছু এক এক করে গুছিয়ে নিলাম, কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে বাসন কোসনগুলো সব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালো করে ডিপ ক্লিন করে নেব। বেশ নোংরা হয়েছে, রোজই পরিষ্কার করা হয়, তো আজ ভেবেছি আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো এই যে খুব সুন্দর করে সব মেজে ঘষে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নার পর কিভাবে আমি
এই সমস্ত কিছু ডিপ ক্লিন করি, মানে ক্লিন করি, সেটাই শেয়ার করছি। তো এদিকে সিঙ্কটাও খুব সুন্দর করে মেজে ঘষে নিচ্ছি। আর কিচেনে যে ক্যাবিনেটগুলো বানানো হয়েছে সেই ক্যাবিনেটগুলো আজ আমি খুব ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করব। তো রান্নার পরে এই কাজগুলো এক এক দিন এক একটা আমি করে নিই। একই সঙ্গে সমস্ত কাজ কিন্তু করা সম্ভব হয় না, মানে আমার পক্ষে আর কি। তো এদিকে এই যে ক্যাবিনেটগুলো খুব ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করছি। সব সময় ব্যবহার করা হয় তো হাতের একটা নোংরা দাগ লেগে যায়, জলের দাগ হোক বা কোনো কিছুর দাগ এরকম ছোপ ছোপ হয়ে যায়। তো মাঝে মধ্যেই আমি এভাবে কলিং দিয়ে পরিষ্কার করি, তাতে বেশ ক্লিন হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, কলিং দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি, খুব সুন্দর করে ঘষে ঘষে। তারপর একটা পরিষ্কার ডাস্টার দিয়ে আরও একবার মুছে নিচ্ছি। এতে করে আরও ভীষণ ক্লিন হয়ে যাবে পুরো ক্যাবিনেটগুলো। দেখুন বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে এলাম এবার বেসিনটা, একদিকে কিচেনের সিঙ্কটা পরিষ্কার করলাম, এবারে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটাও কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে এই কলিং দিয়েই মুছে টুছে নিয়েছি। তো সাবান দিয়ে প্রথমে আমি একটু ঘষে নিয়েছি, নিয়ে আবার মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে। তো বেশ সুন্দরভাবে আমার পরিষ্কার করা হয়ে গেল। এবারে চলে এলাম ঘরগুলো, তো এবার মুছতে হবে। তো ঝাড় দিয়েছি অফ ক্যামেরায়, ঝাড়টার দিয়ে নিয়েছি, সমস্ত ঘরগুলো ঝাড় দিয়েছি, দিয়ে এবারে খুব ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, সব ঘরগুলো ঝাড়ু দেওয়া এবং মোছাটা শেয়ার করিনি, কারণ কিচেনের এই ক্যাবিনেটগুলো যেহেতু ক্লিন করলাম তো অনেকটা সময় ওখানে চলে গেছে। তো সমস্ত ঘরগুলো মোছা ঝাড় দেওয়া দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর স্নান করে নিয়েছি, আর অল্প কিছু জামা কাপড় ছিল সেটাও কেচে নিয়েছি। তো স্নান সেরে এই যে পুজো করে নিচ্ছি। তো পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করে নেব। তো পুজো করতেও অনেকটা সময় লেগেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এবারে চলে এলাম খাওয়া দাওয়ার পর। তো দেখুন বন্ধুরা, সব বাসন কোসন সব মেজে ঘষে আরও একবার মানে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আমার কিচেনটা। তো এভাবে যদি আমরা সব সময় কিচেনটা পরিষ্কার করে রাখি তাহলে আমাদের মনও ভালো লাগবে, আর কিচেনে এসে আমাদের কাজ করতেও ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা সকাল থেকে ব্লগটা? ভালো লাগলে সঙ্গে